তো দেখা যাচ্ছে শুধু হাত উঠাবে, ঠিক আছে, শুধু হাত উঠাবে। আর জাহাঙ্গীর এমডি আছেন, উনি ওনাদের কাছে মাইক নিয়ে চলে যাবেন। তো প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের এই স্কুলের একজন টিচার ওনার বক্তব্যে সেটা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে বিদ্রোহী কবি নজরুলের ডাক নাম কি ছিল? অনেকটা হাত উঠেছে। আপনি কত ইংরেজি মৃত্যুবরণ করেছিলেন? কত বছর বয়সে তার স্মৃতিশক্তি ও কণ্ঠস্বর লোপ পায়? স্মৃতিশক্তি এবং কণ্ঠস্বর লোপ পায় কত বছর বয়সে, বা কত ইংরেজিতে বললেও হবে? খুব কঠিন হয়ে গেছে, খুব কঠিন হয়ে গেছে। আমি রবীন্দ্রনাথে চলে যাচ্ছি। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন কত ইংরেজিতে? কত ইংরেজিতে? আগের প্রশ্ন ক্যান্সার। ইয়েস, শুধু ইংরেজিটা বলতে হলো 1913। উত্তর শুনতে হবে। এবারে প্রশ্ন, যারা একবার প্রাইজ পেয়েছে বা নতুন যারা, তাদের দিকে মাইক ধরবে নাকি? নতুন যারা, কাজী নজরুল ইসলামের রচিত একটি বা দুটি কাব্যগ্রন্থের নাম, একটি বা দুটি, একটি বলা হবে, দুটি বলা হবে, নিউ ফেস যারা প্রাইজ পায় নাই তাদেরকে বলা হবে কাব্যগ্রন্থ। ঠিক আছে, উত্তর সূত্র এবারে একটি নাটক, কাজী নজরুলের লেখা একটি নাটক, যে কোনো একটি নাটক। আমি তো নাটকের নজরুল সম্বন্ধে খুব একটা জানি না, ভুল বললেও আমি শুধু দিয়ে দেবো। একটি নাটকের নাম, উত্তরটা ছেড়ে দিতে হয়, উত্তরটা ছেড়ে দিতে হয়। এমনি আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। কত ইংরেজিতে নজরুল ইসলামের জন্ম হয়েছিল? কত ইংরেজিতে? নিউ ফেস 1899। উত্তর শুনতে হয়েছে, চলে আসো। এবারে নজরুল ইসলামের পিতা এবং মাতার নাম দুটোই বলতে হবে। হাত উঠবে না, হাত উঠবে না, একটা হাত উঠেছে এখানে। ঠিক আছে, ওকে দিয়ে দাও, দিয়ে দাও। নজরুল ইসলামের পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মাতার নাম জাহেদা খাতুন। জাহেদা খাতুন। আমাদের লোকসভা কনস্টিটিউয়েন্সিতে কতটা সিট আছে? ইলেকশন তো চলছে, কতটা সিট আছে লোকসভাতে? সমস্ত ভারতে। আমাদের পার্লামেন্টে কতটা লোকসভা সিট? পাঁচশো কত? বলে দিলাম 500। তারপরে 543। উত্তর শুনতে রেখে চলে আসো, চলে আসো। ভারতের প্রেসিডেন্টের নাম আমাদের সবাই জানা আছে না? সবাই জানা আছে। বড় সূত্র করে বলতে হবে, সূত্র করে বলতে হবে। হাত দাও। ভারতের প্রেসিডেন্ট, ভারতের বর্তমান রাষ্ট্রপতি অনেকগুলো হাত উঠেছে। আমরা শুনে যাই,
এমনি পুরস্কারটা এমনি তুলে দেবেন জাহাঙ্গীর জাহাঙ্গীর পুরস্কারটা তুলে দেবেন আমরা আমরা স্কুলের পরবর্তী কার্যসূচি স্কুল চালাবে আমরা আপাতত বিরতি নেব এবং আমরা চলে যাবো যে সম্মেলনীতে কার্যসূচি জাহাঙ্গীর সাহায্য ওনারা চালাবেন স্কুলের স্টাফ আছেন এবং আমরা ধন্যবাদ দিই হরাইজন জুনিয়র কলেজ যেটা রেজাল্ট ভালো রেজাল্ট করেছে সবাইয়ের মধ্যে টপার হয়েছে বড় একটা আটটালি দাও স্কুলের জন্য আমাদের ধন্যবাদ জ্ঞাপন করবে জাহাঙ্গীর এবং অনুষ্ঠানের শেষ করার ধন্যবাদ জ্ঞাপনের পর তো আমি জাহাঙ্গীরকে অনেক করবো এখানে এসে গৌরব প্রদান করার জন্য পরবর্তী কার্যসূচি চলবে জাহাঙ্গীর সুতরাং আমাদের প্রথম পর্যায়ে যে প্রথম অংশটা এখানে শেষ হবে মঞ্চ সুবিষ্ট এটা অঞ্চলে শুধু আমি শুধু শিলচারের কথা বলবো না কারণ আপনারা এটা অঞ্চলে আমাদের গর্ব এটা অঞ্চলের গুণীজন মঞ্চ নিম্নস্থিত এই পরিবারের যারা অধ্যাপনায় রত শিক্ষক অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক মন্ডলী ও আমার এই পরিবারে যারা খুঁটি হয়ে দাঁড়িয়েছ যারা এই পরিবারকে টিকিয়ে রাখতে কান্ডারি যারা ছাত্রছাত্রী সবাইকে জ্ঞাপন করছি শুভ দুপুর তোর সঙ্গে আমি এখানে ধন্যবাদ বার্তা রাখতে পৌঁছেছি ধন্যবাদ যারা আপনারা এখানে এত গরমের মধ্যে এত দূর থেকে আজকের দিনে বিশেষ দিনটিকে উদযাপন করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের প্রত্যেকজনকে তোর সঙ্গে ধন্যবাদ এই পরিবারের যারা সদস্য যারা প্রত্যেকজন শিক্ষক হোক আর ছাত্রছাত্রী হোক তোর সঙ্গে আপনাদের সম্মুখে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদেরকে যারা হঠাৎ করে আসলে গরমের জন্য আমরা ভাবছিলাম যে অনুষ্ঠানটিকে এই রূপ না দিয়ে শুধুমাত্র শ্রেণী কক্ষের মধ্যেই সে বিষয়ে আলাপ হবে কারণ গত 19 মে 19 আমাদের চেতনায় থাকে আছে আর থাকবে আবার একদিন আশীর্বাদ রাখবে 19 মে আমরা অনেক সুন্দর বা অনেক বড় বা আশা অনুরূপ করার চেষ্টা করেছিলাম আমরা 19 মেতে অনেক অনুষ্ঠান সূচির মাধ্যমে আমরা 19 মে দিন থেকে পালন ও স্মরণ করেছিলাম তো সেটার পর আমরা এর আগ মুহূর্তে আমরা রবীন্দ্র জয়ন্তীর উদযাপন করেছিলাম তো এবার ভাবছিলাম যে যেহেতু 5ই জুন আসছে সাহিত্য সংস্কৃতি তো আমরা রাখি তৎসঙ্গে পরিবেশ তন্ত্রে ও আমাদের ভূমিকা থাকতে লাগবে থাকে তো সেই পরম্পরাকে রাখার জন্য আর গরম যেহেতু অনেকটা বেশি সত্য মিথ্যা সেটা জানি না কিন্তু আমরা অনেক ধরনের অনেক খবর পেয়ে থাকি যে এই কিছুদিনের মধ্যে গরম বেশি প্রচন্ড থাকবে সেটার দিকে লক্ষ্য রেখে আমরা ভাবছিলাম যে আজকে অনুষ্ঠানের এই রূপ না দিয়ে শুধু শ্রেণীকক্ষের মধ্যেই সেটা ছেড়ে দেব তো কিন্তু সেটাকে আজকের রূপ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই বদর স্যারকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তার বাবাকে কারণ ওনারা কালকে দুপুরবেলা এখানে এসে বলেছিলেন যে আমরা আছি তুমি যদি ব্যবস্থা করতে পারো তুমি যদি সময় দিতে পারো বা তুমি যদি তোমার ছাত্রছাত্রী সময় বের করে দিতে পারো সেটা শুনে আমি অত্যন্ত আপ্লুত হয়ে যাই আবেগিক হয়ে যাই যে আমরা যেটা হয়তো এবার ভাবছিলাম যে যেটাকে আমরা ছেড়ে দিব এইবারের জন্য সুন্দর রূপ না দিয়ে সেটাতে কোনোভাবেই এই অর্থ ছিল না যে আমরা পুরাপুরি আমরা নজরুল ইসলামকে স্মরণ করবো না কিন্তু হয়তো আজকের রূপ তেমনটা বড় না হলেও এমন যতটুকু বড় হয়েছে ততটুকু হয়তো রূপ দিতে আমরা রাজি ছিলাম না বা আমরা চিন্তা করেছিলাম না তো
সেটাতে আজকে যাই হয়েছে, যতটুকু হয়েছে আমার মতে, আমার কাছে অনেকটা সুন্দর হয়েছে, যেহেতু আমরা কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া এখানে উপস্থিত হয়েছি। আর এটাকে আবার বলছি, আমি প্রফেসর অবতার মামাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই স্যারদেরকে যারা শিক্ষা থেকে এখানে এসেছেন। ধন্যবাদ জানাই আমার ম্যাডামকে। ধন্যবাদ জানাই আমার মামাকে, এখানে উনিও আমাদের অঞ্চলের একজন বিশিষ্ট বক্তা বলে আমরা জানি। হয়তো আজকে এখানে সেই সুযোগটা আমাদের দেওয়া হলো না সময়ের অবলম্বন কারণে, কিন্তু উনার শব্দ বাণী হয়তো আমরা ভবিষ্যতে শুনবো, সেই আশা রাখলাম। উনার উপস্থিতির জন্য ধন্যবাদ। আবার ধন্যবাদ জানাই ছাত্রছাত্রী প্রত্যেককে। আবার বিশেষ ধন্যবাদ জানাই, বলছিলাম আমি যাদেরকে সর্বসমক্ষে ধন্যবাদ জ্ঞাপন করবো, যেটা মধ্যখানে গিয়ে আমি হয়তো অন্যদিকে গিয়েছিলাম। তো এইবারে দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী যারা শুধুমাত্র আধা ঘন্টার মধ্যে, শুধু 30 মিনিটের মধ্যে এই রূপ দিয়েছে, যারা কালকে রাত্রের পরিশ্রমে আজকের এই রূপ দিয়েছে। আরো আমি জানতে পারলাম যে আরো অনেক ওদের প্রস্তুতি রয়েছে, কবিতা আবৃত্তিতে, নজরুল গীতিতে, নজরুল নৃত্যতে। তাই বাধ্য হয়ে আমারও পরিকল্পনা ছিল যে আমাদের আজকের অনুষ্ঠান 12টা সাড়ে 12টা অবধিই থাকবে। যখন ওদের উৎসাহ দেখলাম, যখন ওদের অংশগ্রহণতা সম্পর্কে আমি অবগত হলাম, সেটার জন্য আমি নিজে এখন আরো একটি পর্ব সৃষ্টি করতে, আরো একটি পর্বে আমরা ব্যবস্থা করে নিয়েছি। তো তাই আবারও আমি সেকেন্ড ইয়ারের ছাত্রদেরকে বিশেষ ধন্যবাদ জানাই তোমাদের এই প্রস্তুতির জন্য। তোমরা যে এই অতি বিলম্বে নিজেকে তৈরি করে নিয়ে এসেছো, নিজে প্রস্তুত হয়েছো, সেই প্রস্তুতির জন্য আবার ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব এখানেই শেষ করলাম। ধন্যবাদ। Ahora tocando,